আলোর উৎসব দীপাবলি বা কালী পুজো যাই বলি না কেন, অন্ধকারের উপর শুভর বিজয় প্রতিষ্ঠা করা। আলোর মাধ্যমে সব অন্ধকার, সব আঁধার আমরা দূরে সরিয়ে দিই। কিন্তু এই কালী পুজোয় বাজি ফাটানো কেন বলুন তো? এর পেছনে কোনো ধর্মীয় সংস্কৃতি নাকি কোনো বিশেষ প্রথা জড়িয়ে রয়েছে? আপনি জানলে অবাক হবেন, বহু আগে এই ফসলের কাজে পোকামাকড় তাড়ানোর জন্য কিন্তু বাজি ফোটানো হতো বা ফাটানো হতো, যাই বলি না কেন। এই হেমন্তের সময়টায় ফসলের উপর নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা দিত। সেই সময় ফসলকে বাঁচাতে বাজির ধোঁয়া ব্যবহার করা হতো আর কি। এছাড়াও একটা তো কি বলবো, একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ভূত পেট দত্তি দানব নাকি বাজির ধোঁয়ায়, বাজির আলোয়, এই আতশবাজির শব্দে সব পালিয়ে যেত। এটা তো একটা কি বলবো, একটা অন্ধ বিশ্বাস, কিন্তু তবুও মানুষজন তখন গ্রামের সহজ সরল মানুষরা মনে করতো যে এতে করে সমস্ত অশুভ আত্মারা, ভূত পেটরা দূরে পালিয়ে যেত আর একটা উৎসবের আমেজ তৈরি হতো। কিন্তু এই প্রথা ঠিক কবে থেকে? উল্লেখ পাওয়া যায় যে পঞ্চদশ শতকে বাজি বা শব্দের ব্যবহার শুরু হলেও কালী পুজোয় যেটা প্রথা, একটা রিচুয়াল বা ধর্মীয় কোনো বিষয়, এমনটা কিন্তু নিয়ে ইতিহাসবিদদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে। তাদের কথায় যে সেই রকম কিন্তু উল্লেখ পাওয়া যায়নি। 17 শতকে পদ্মাবতী কাব্যে উল্লেখ যা পাওয়া গিয়েছিল, সেখানে বাজি বিয়ের উৎসবে, মানে বিয়ের অংশ হিসাবে কিন্তু বাজি পোড়ানো হতো। এবং ইতিহাসবিদদের কথায় বহু পুরনো আমল থেকেই বাজির ব্যবহার হতো, কিন্তু সেটা মূলত রাজ পরিবার বা অভিজাত পরিবারের বিয়ের উৎসব বা কোনো ওকেশন অনুযায়ী কিন্তু হতো। কিন্তু সাধারণের মধ্যে এই যে বাজির ব্যাপক রমরমা, সেটা শুরু হয় 1940 সালের পর থেকে, যখন তামিলনাড়ুর শিবকাশি বাজি শিল্পে একটা আমূল পরিবর্তন আনেন এবং বাজি শিল্পকে পাথেয় করে একটা কি বলবো বিপ্লব বলাই যায়। সুলভ মূল্যে এবং ব্যাপক হারে বাজি উৎপাদন শুরু করে শিবকাশি, তা ছড়িয়ে পড়ে এবং বাণিজ্যের প্রসার বলুন এবং উৎসবের অঙ্গ বলুন, কিভাবে যেন ঢুকে গেছে, মিশে গেছে। আসলে দীপাবলি বা দিওয়ালি সেই দুটোই একই অমাবস্যা তিথিতে হয় এবং দুটোই আলোর উৎসব। অন্ধকারকে দূরে ঠেলে আলো জ্বালানোর উৎসব, আলোর মেলা আমরা সাজিয়ে তুলি চারিধার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং বাণিজ্যের প্রসারের জন্য বাজি মানুষের উৎসবের মধ্যেও ঢুকে পড়লো এবং সেই থেকেই কালী পুজোয় কিন্তু একটা বাজির অনুপ্রবেশ ঘটে। এর সঙ্গে ঐতিহ্য এবং বলা যেতে পারে বাণিজ্যের মিশ্রণও রয়েছে।